হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব এবিটিএ টেস্ট পেপার থেকে বায়োলজিক্যাল সায়েন্সের 4টে পেজের ইম্পর্টেন্ট 5 মার্কসের কোয়েশ্চেন। ভিডিওটা স্কিপ করো না, তাহলে শুরু করা যাক। এসসি 245 বায়োলজিক্যাল সায়েন্স 5। নিম্নলিখিত প্রশ্নগুলো থেকে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 5 = 15। 1. রজচক্র কী? রজচক্রে বিভিন্ন দশায় জরায়ু গাত্রের পরিবর্তনগুলি সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট। অথবা চিহ্নিত চিত্রসহ সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি সংক্ষেপে বর্ণনা করো। পুংলিঙ্গধর আসবে, নয় লিঙ্গধর আসবে, দুটোই করবে। বীজের গুরুত্ব কী? ইম্পর্টেন্ট আছে। নাম্বার 2. জেনেটিক ড্রিফট কী? ট্রান্সক্রিপশন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। ভালো করে এই জিনিসগুলো পড়বে। এগুলো বাদ দিয়ে কোশ্চেন পেপার তৈরি হবে না। কোথাও না কোথাও এখান থেকে কোশ্চেন থাকবে, তাই এইগুলো কঠিন বলে অ্যাভয়েড করে দিলে মুশকিলে পড়ে যাবে। এইগুলো মোটেও কঠিন ব্যাপার না, একটু ভালো করে পড়লে পরেই ভালো বোঝা যাবে। ইম্পর্টেন্ট আছে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো, এটার সাথে কিন্তু অথবা নেই, এটা কিন্তু অ্যাটেম্প্ট করতেই হবে, সুতরাং এগুলোকে অ্যাভয়েড করবে না। নাম্বার 3. বয়সভিত্তিক পিরামিড কি? স্থিতিশীল ও ক্রমহ্রাসমান পপুলেশন বয়স পিরামিডের গঠন ব্যাখ্যা করো। বয়স ইম্পর্টেন্ট, সহজ আছে। এর সাথে অথবা ওজন গহ্বর কি? ওজন গহ্বর সৃষ্টির কারণ কি? ইম্পর্টেন্ট আছে, সোজাও আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট পেজ এসসি 250 বায়োলজিক্যাল সায়েন্স 5 মার্কসের কোশ্চেন দেখব। 5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 × 3 = 15। 1. রজচক্র কি? বিভিন্ন দশায় জরায়ু গাত্রে কী কী পরিবর্তন ঘটে তা উল্লেখ করো। ইম্পর্টেন্ট। অথবা দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরণ পদ্ধতি সংক্ষেপে উল্লেখ করো। ইম্পর্টেন্ট। অ্যাপোমিক্সিস কি? ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন 2. ডাউন সিনড্রোম এবং ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ ও লক্ষণগুলো উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পি রো ফ্যাক্টরের কাজ কি? এর সাথেই আছে। নেক্সট 3 নম্বর, বিভিন্ন প্রকার বয়সভিত্তিক পিরামিডের সংক্ষিপ্ত পরিচয় দাও। ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কি? ইম্পর্টেন্ট। অথবা জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ ব্যাখ্যা করো। অমৃতা দেবী বিষ্ণই আন্দোলনে গুরুত্ব লেখো। সোজার মধ্যে ইম্পর্টেন্ট। বোঝা গেল এখানে কতগুলো ইম্পর্টেন্ট। নেক্সট পেজে চলে যাব। পেজ এসসি 252 বায়োলজিক্যাল সায়েন্স 5 মার্কসের কোশ্চেনের 5. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 5 × 3 = 15। 1. চিত্রসহ মানুষের শুক্রাশয় বা ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। এখানে পরিষ্কার করে বলে দিল শুক্রাশয় বা ডিম্বাশয়। ইম্পর্টেন্ট। অথবা সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক প্রক্রিয়াটি বর্ণনা করো। ইম্পর্টেন্ট, এটার সাথে রয়েছে পেরিস্পার্ম কি। নাম্বার 2. ডিএনএ রেপ্লিকেশনে লাইগেজ, হেলিকেজ ও ডিএনএ পলিমারেজের কাজ লেখো। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেপ্লিকেশন ফর্ক ও ওকাজাকি খণ্ডক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৈরি করে যাবে, কারণ কখনো এটার সাথে অথবা থাকবে, কখনো থাকবে না। যখন থাকবে না তখন মুশকিলে পড়ে যাবে। এটার সাথে অথবা আছে। ল্যাক ওপেরনের গঠন ও কাজ লেখো। এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা একটানা কোশ্চেন, বেশি নাম্বার উঠবে না। এরকম যখন দুটোই ইম্পর্টেন্টের মধ্যে কোনটা তুমি লিখবে চুজ করতে পারছো না, তখন দেখবে এটা হচ্ছে একটানা। দেখছো না ছোট্ট কোশ্চেনটা? গঠন ও কাজ দুটো ভাগ আছে। আর এখানে দেখো ডিএনএ রেপ্লিকেশন, লাইগেজ একটা, হেলিকেজ একটা, ডিএনএ পলিমারেজের কাজ, 3টে কাজ লিখতে বলেছে। তাছাড়া আবার দিয়েছে রেপ্লিকেশন ফর্ক ও ওকাজাকি খণ্ডক কি। এখানেও তোমার নাম্বার উঠবে, তাহলে তখন এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট করবে এটার তুলনায়। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। কোনটা তোমার বেশি নাম্বার পাওয়া যাবে সেই দিকটা ভালো করে ভেবে দেখবে। নাম্বার 3. বয়সভিত্তিক পিরামিড কি? এটা তো তার মানে আসবে, এটা রিপিট হলো 3 জায়গায়। বয়সভিত্তিক পিরামিড কি? পপুলেশনের বয়স পিরামিডগুলি প্রকার ও বৈশিষ্ট্য চিত্রসহ আলোচনা করো। ইম্পর্টেন্ট, আসবে।
অথবা বিওডি ও সিওডি এর পার্থক্য লেখো, চিপকো আন্দোলন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। এটা ইম্পর্টেন্ট, এসে যাওয়ার চান্স আছে। চিপকো আন্দোলন এসে যাবে, চিপকো আন্দোলন আসবে, এই কোশ্চেনটা আসবে, ব্ল্যাক ওপেরন আসবে, বয়সভিত্তিক পিরামিড আসবে, শুক্রাশয় বা ডিম্বাশয় আসবে। ওকে, নেক্সট পেজে চলে যাব। ভালো করে এগুলো তৈরি করবে, যা দিচ্ছি একদম ছাকা ছাকা দিচ্ছি। এগুলো তৈরি করে গেলে আর চিন্তা করতে হবে না, রকমে আর টেনশনও করার দরকার নেই, সব হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট পেজ, এসসি 258, বায়োলজিক্যাল সায়েন্স, 5 মার্কসের কোশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 5 × 3 = 15। 1. মানুষের শুক্রাণু উৎপাদন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। ক্যাপাসিটেশন বলতে কি বোঝো? এটা কিন্তু 3 জায়গায় দেখতে পেলাম, ইম্পর্টেন্ট। অথবা গুপ্তবীজী উদ্ভিদের যৌন জনন পদ্ধতি চিত্রসহ আলোচনা করো। এটা খুবই সোজা। পুষ্পপুট বলতে কি বোঝো? সোজা, একদম সোজা। 2 নম্বর, ট্রান্সক্রিপশন পদ্ধতির সমাপ্তি দশাটি সংক্ষেপে আলোচনা করো। রেপ্লিকেশন বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট। অথবা ডিএনএ বংশগতি বস্তু প্রমাণকারী গ্রিফিথের পরীক্ষাটি সংক্ষেপে আলোচনা করো। কর্নবার্গের এনজাইম বলতে কি বোঝো? এইটা আমি এখানেই বলে দিচ্ছি, এইটা এসে গেছে, আমি এখানেই বলে দিতে পারছি, এই কোশ্চেনটা এসে গেছে, ঠিক আছে। আর এইটা 99% চান্স, এটা ট্রান্সক্রিপশন রেপ্লিকেশান এগুলো 99% চান্স, কিন্তু এটা এসে গেছে শিওর। তার মানে যদি তৈরি হয়ে না থাকে চটপট তৈরি করে নাও, খুব ভালো করে তৈরি করে নাও, খুব ভালো করে তৈরি করে নাও, আমি বারবার বলছি। এটা কিন্তু এসে গেছে, একটা কোশ্চেন কমন পেয়ে গেলে। নাম্বার 3, আর্সেনিক দূষণের ফলাফল আলোচনা করো। ওজোন স্তরের গহ্বর নিয়ন্ত্রণের উপায়গুলি তালিকাবদ্ধ করো। সোজা আছে, ইম্পর্টেন্ট। অথবা জীববৈচিত্র্য বিলুপ্তির কারণগুলো কনসেপ্ট ম্যাপের মাধ্যমে উপস্থাপন করো। হটস্পট নির্ধারণের শর্তগুলি লেখো। সোজা আছে, কোনো অসুবিধা নেই। তবে এখানে কিন্তু আমি ছাকা ছাকা এই কোশ্চেনটা পেয়ে গেলাম, এই দুটো এসে গেছে, এটা তো এসে গেছেই, আর এটা 99% চান্স। ওকে, এখানে আমরা আজকে পড়লাম এসসি 245, এসসি 250, এসসি 252, এসসি 258 কমপ্লিট হয়ে গেল। আমাদের 5 মার্কসের কোশ্চেন সাজেশান নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমি এইখান থেকে মোস্ট ইম্পর্টেন্টগুলোকে নিয়ে আমি ফাইনাল সাজেশান দেব। তোমাদের ফাইনাল সাজেশান দেব 5 মার্কসের কোশ্চেনে। তারপর আরও সব আছে, আরও কোশ্চেন আছে, সেগুলো আমি দেব। আমার চ্যানেল হেল্প স্টাডির সাথে যুক্ত থাকো, সব ভিডিওগুলো পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। আমি যেরকম সাজেশান দেবো ওইভাবে যদি করে যাও না, আর কোনো অসুবিধাই হবে না। আমি 100% অ্যাসিওরেন্স দিচ্ছি। হেল্প স্টাডি চ্যানেলের সাথে যদি যুক্ত থাকো তাহলে ভালো মার্কস পাওয়া তোমার আটকাতে পারবে না, তোমার হাতের মুঠোয় ভালো মার্কস এসে যাবে। ওকে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, এবং এতদিন যে ভিডিও দিয়েছি সেগুলো উপকারে লেগেছে। তাই যারা এখনও হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও, আর যারা করে দিয়েছো অলরেডি সাবস্ক্রাইব, থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট এবং শেয়ার করো, নিজেদের মধ্যে ভিডিও শেয়ার করে দাও, কারণ এসব ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করে দেওয়াই উচিত, সকলের জন্য এটা দরকার। তোমাদের ক্লাসের সমস্ত ভিডিও পাওয়ার জন্য প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট থেকে সব ভিডিও পেয়ে যাবে। কমিউনিটি পোস্ট দেখো। প্লেলিস্ট কী করে জানবে? ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে প্লেলিস্টের নাম পাবে, ওখান থেকে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে সব সময় প্লেলিস্টের নাম দেওয়া থাকে, ডেসক্রিপশন থাকে, তার সাথে প্লেলিস্টেরও নাম দেওয়া থাকে। পরীক্ষা সামনে এসে গেল, তোমাদের ফিজিক্যালি এবং মেন্টালি ফিট থাকতে হবে, আর টেনশন করবে না। ওকে, হেল্প স্টাডি চ্যানেলের সাথে যুক্ত থাকো, কোনো অসুবিধা নেই। আর কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন যদি থাকে, সমস্যা থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানাও, আমি তোমাদের সাথে আছি। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।
বেস্ট অফ লাক।